আপনাকে হাদিস পড়তে হবে, ইসলামের বেসিক জ্ঞান আপনার জন্য অর্জন করা ফরজ। যতদিন পর্যন্ত পৃথিবীর মুসলমানরা সত্যিকারের জ্ঞানী কোরআন, সত্যিকারের জ্ঞানী হাদিস, সত্যিকারের তাওহীদ এবং সুন্নাহর জ্ঞান অর্জন করতে না পারবে, সাথে সাথে বর্তমান পৃথিবীর তথ্য প্রযুক্তির গুণ, তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞানের বিষয়ে উন্নত হতে না পারবে, ততদিন পর্যন্ত মুসলমান যতবারই ক্ষমতায় যাক, ইসলামকে বিশ্বব্যাপী বিজয়ী করতে সক্ষম হবে না। জ্ঞান ইসলামের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু বড় কষ্টের বিষয়। আমার আগে মাসুম ভাই আলোচনা করেছেন, আমি আলোচনা শুনেছি। তিনি বলেছেন আমরা অনেকে মুসলমান, যদি বলি ভাই মুসলিম অর্থ কি জানে না, ইসলাম অর্থ কি জানে না। এই আপনি যে মুমিন বলেন, ঈমান অর্থ কি জানে না। না জানা লোকের সংখ্যা এই মালতকান্দি এলাকায়, শরীয়তপুর জেলা এলাকায় কম না বেশি? না জানা লোকের সংখ্যা কম না বেশি? বেশি। জানে না। আমরা ধর্ম পালনকারী, ইসলাম অর্থ কি জানে না। আমরা ঈমান গ্রহণ করেছি, ঈমান অর্থ কি জানে না। ঈমানের রুকন কয়টি জানে না, ইসলামের রুকন কয়টি জানে না। আর এ নাকি বিশ্বব্যাপী ইসলাম প্রতিষ্ঠিত করবে, কখনোই সম্ভব না, ইম্পসিবল। জ্ঞানের যুদ্ধ সবচেয়ে বড় যুদ্ধ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে সবার আগে জ্ঞান অর্জন করার ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তুমি জ্ঞান অর্জন করো, পৃথিবীব্যাপী নেতৃত্ব দেওয়ার ব্যবস্থা করবেন কে? ইবনে মাজার একটা হাদিস আপনার সামনে আমি শুনাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, মুসলিম জাতি যদি সত্যিকারের জ্ঞান অর্জন করে, খেয়াল করে শুনেন, এক, এবং এই জ্ঞানটা সঠিক ব্যক্তির কাছে হস্তান্তর করে, দুইটা পয়েন্ট, সত্যিকারের জ্ঞান অর্জন করে আবার সত্যিকার ব্যক্তির কাছে হস্তান্তর করে, এই মুসলিম জাতিকে আল্লাহ সারা পৃথিবীর সমস্ত মানুষের নেতৃত্ব দিয়ে দিবেন। আর যদি মুসলিম জাতি জ্ঞান অর্জন করে, কিন্তু জ্ঞানটা অর্জন করে ক্ষমতার লোভে, আর ক্ষমতাসীনদের কাছে জ্ঞান বিক্রি করে, ওরা কিয়ামত পর্যন্ত কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। কথা কি বোঝা গেছে? আমরা যদি সারা পৃথিবীব্যাপী ইসলাম থেকে বিজয়ী দেখতে চাই, বাংলাদেশে ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাই, আমাদের প্রথম স্টেপ হবে ইসলাম আর ঈমান সম্পর্কে জ্ঞান অর্জন করা। ভাইয়েরা আমার,